রুদ্রাঙ্ককে দিয়ে শুরু করবে। রুদ্রাঙ্ক, ভারতীয় সেনার গাড়ি আটকাতে পারে এই বাংলার পুলিশ, এই কলকাতা পুলিশ সিসি ফুটেজ প্রকাশ করতে পারে, অথচ এই বাংলায় শওকত মোল্লার পুলিশের গাড়ি তা পিষে মারে একজনকে, তারপরেও সিসি ফুটেজ প্রকাশ করতে পারে না, তারপরেও খোঁজ নিতে তোমাদের দলের পক্ষ থেকে কেউ ওনার বাড়ি পর্যন্ত যেতে পারে না। দেখুন, একটা কথা বলি প্রথমেই, যে কোনো মৃত্যু হচ্ছে দুর্ভাগ্যজনক। এবারে ভারত সরকারের মানে আমাদের আর্মি, আমাদের সম্মানীয় আমাদের আর্মি যারা আমাদের দেশকে রক্ষা করছে তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে দেখুন, কলকাতার রাস্তায় বা যে কোনো রাস্তায় ট্রাফিকটা মেনটেন করে পুলিশ, সেখানে পুলিশের দায়িত্ব থাকে। আবার ঠিক শওকত মোল্লার কর্মে পুলিশের কোনো দায়িত্ব থাকে না, কোনো দায়িত্ব লাগে না। মানুষ মারছে তো পুলিশ, মানুষ মারছে বাংলার সরকার। দেখুন মানুষ, বাংলার মানুষকে মারছে বাংলার সরকার। ও তাজমুদ্দিনের দাদ দিদি তিনি সেই কথা বলছে। দেখুন, আপনাকে একটা কথা বলি, আপনি যদি বলেন যে কনভয়ে মানে ধাক্কা খেয়ে যে মৃত্যুটা ঘটেছে এটা দুর্ভাগ্যজনক, কিন্তু আপনি যদি কত দুর্ভাগ্যজনক, বাংলার মানুষের জন্যই দুর্ভাগ্যজনক, বাংলার মানুষের জন্য দুর্ভাগ্যজনক। তাহলে আমি সারা দেশের নিরিখে আপনাকে বলে দিচ্ছি, শুনুন, 2025 সালের মে মাসে নাগারকুল জেলার বিজেপি নেতা ভারত প্রসাদের গাড়িতে ধাক্কা মেরে একজন মোটর বাইক মারা গেছে, আহত হয়েছিল, মারা গেছে। তারপরে 2019 সালে কর্ণাটকের সিটি রবির গাড়িতে ধাক্কা খেয়ে, কিন্তু সেই রাজ্যে ভারতীয় সেনার গাড়ি আটক হয় না। রুদ্রাঙ্ক, ভারতীয় সেনা গাড়ির সিসি ফুটেজ প্রকাশ করে প্রেস কনফারেন্স করে না বাংলার পুলিশ। শুনুন, তারপরে 2023 সালে দেখা গেল আমাদের শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, সম্মানীয় দলনেতা, তার গাড়িতেও ধাক্কা লেগেছে। ব্যবস্থা নিয়েছে। আমার প্রশ্ন একটাই রুদ্রাঙ্ক, প্রশ্নটা বোঝো। আমার প্রশ্ন একটাই, ভারতীয় সেনার গাড়ি ডান দিকে ঘোরার চেষ্টা করলে সিসি ফুটেজ প্রকাশ করে প্রেস কনফারেন্স করেন ডিসি ট্রাফিক। আজ এই বিধায়কের কনভয় একজনকে পিষে মেরেছে, তার বাড়িতে পর্যন্ত সরকারের প্রতিনিধি যায়নি, পুলিশ সিসি ফুটেজ প্রকাশ করেনি। কেন? প্রশ্নটাকে আমি দুভাগে ভাগ করে নিতে পারি। আপনি যদি বলেন যে কেন মারা গেছে, তার একটা প্রশ্ন হচ্ছে যে এটা হয়েছে, এর আগেও আমরা দেখেছি হয়েছে। কিন্তু আপনি যদি বলেন যে পুলিশের কাজ নিয়ে, তাহলে আপনাকে আমি বলতে চাই যে দেখুন, বাংলার পুলিশ বাংলার কাজ করবে। আপনারা বাংলার পুলিশ দেশদ্রোহী ও জিহাদিদের ভাষায় কথা বলা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার জানাই। তিনি কার্যত জিহাদি ও অনুপ্রবেশকারী ও দেশদ্রোহীদের উৎসাহিত করছেন, ভারতীয় সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে কার্যত তৃণমূল সরকার। কারণ তার 2-3 দিনের স্পিচ, অ্যাক্টিভিটি এগুলোই প্রমাণ করে। কিন্তু যখন অনুপ্রবেশকারীদের দালাল শওকত মোল্লার গাড়ি একজন নিরীহ বাইক আরোহীকে পিষে দেয়, তখন এই তৃণমূল কংগ্রেসের নেতারা বড় বড় লেকচার মারে। তৃণমূল কংগ্রেস তাজউদ্দিনের বাড়ি তো যায়নি, তাজউদ্দিনের বাড়ি তৃণমূল কংগ্রেস যায়নি, কিন্তু আপনারা যাননি কেন? আপনারা তো রাজ্যের বিরোধী রাজনৈতিক দল। ভারত সরকার সাধারণ মানুষের পাশে রয়েছে বলে বিভিন্ন বিষয় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যখন ছুটে গেছেন আগেও, তখন এই তৃণমূলের দুষ্কৃতী বাহিনী তার উপর আক্রমণ করেছে। এবং এর থেকে প্রমাণিত যে এই রাজ্যের সরকার সম্পূর্ণভাবে একটা দেশদ্রোহী সরকার। এদের রুদ্রাঙ্ক কথা বলি, রাস্তায় যা কাজ হবে পুলিশের কাজ, কিন্তু তোমরা উল্টো করে দিচ্ছ। তোমরা বলছো দেশ পাহারা দেবে পুলিশ, বিএসএফ এর দায় নেই, সেখানে পুলিশের দায়। আবার রাস্তায় পুলিশ চলবে না, আর্মির কথা চলবে, এটা হয় না। কিন্তু উল্টো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।